তো পেয়ে গেছি আমাদের প্রিয় দাদা বিল্টুদাকে। বিল্টুদাকে তো সবাই চেনেন, হাওড়ার সব থেকে বড় বড় কাজ করছে। তো বিল্টুদার থেকে জেনে নেবো ধাসরা নবশক্তি সংঘকে কিন্তু ও নতুন উপহার বা চমক দিতে চলেছ, একটু বল। নমস্কার, আমার নাম বিল্টু রায়। ধারসা নবশক্তি ক্লাবে এবার 25তম বর্ষে পদার্পণ করেছে, রজত জয়ন্তী বর্ষ। এবছরে আমাদের থিম ভাবনা হচ্ছে মুক্তি। মুক্তি থিম হচ্ছে আমাদের এই বিশ্ব সমাজ, সবাই প্রতিটা জীবকুল থেকে মানুষ সবাই একটা বাধায় অতিক্রম থেকে শুরু করে মুক্তি পাওয়ার চেষ্টা করি। যেমন আমাদের একটা পাখি 5G নেটওয়ার্কের প্রভাবে পাখিদের যেমন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে বা পাখিরা মারা যাচ্ছে, পাখিদের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তেমন একটা সমাজে একটা শিশু পড়াশোনার চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সেও চেষ্টা করে। একটা জেলের কারাবাসী সেও চেষ্টা করে কীভাবে জেলখানা থেকে মুক্তি পাবো। এই থিম নিয়েই আমাদের এবার চিন্তা ভাবনা মুক্তি। আপনাদের ভালো লাগবে থিমটা, আসুন আমাদের পূজা মণ্ডপে, খুব ভালো লাগবে দেখতে পেন। এই যে সামাজিক যে বার্তাটা, এই বার্তাটা নিয়ে যদি কিছু বলো। সামাজিক বার্তা বলতে দুর্গাপুজো মানে মেসেজ, যে কোনো মেসেজ দুর্গাপুজো মানে প্রতিটা ক্লাব প্রতিটা সংস্থা দেয়। ঠিক আমাদের এবারে থিম ভাবনা হচ্ছে মুক্তি। এখানে এলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিটা মানুষ কিভাবে আমাদের এই পারস্পরিক বন্ধন থেকে মুক্তি পাচ্ছে। যেমন মা দুর্গা আমাদের এখানে থাকবে একটা মানে দেবী চিন্ময়ী রূপে, কিন্তু মা দুর্গা প্রতিটি হাতে থাকবে হচ্ছে পায়রা, কারণ পায়রা হচ্ছে আমাদের শান্তির প্রতীক। তিনি আমাদের শান্তির বার্তা দেবেন। এদিকে আমাদের আছে গৌতম বুদ্ধ, যিনি আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। এই নিয়ে আমাদের থিম ভাবনা মুক্তি। আপনারা আসবেন, খুব ভালো লাগে প্যান্ডেলটা আসতে। এলে আপনারা মানে অসংখ্য কৃতজ্ঞতা জানাবো। আপনারা সবাই প্যান্ডেলে আসুন আর আমাদের এই মণ্ডপটা উপভোগ করুন। আর এই যে কাজটা করতে গিয়ে কতটা চ্যালেঞ্জিং, মানে কাজটা কতটা চ্যালেঞ্জিং যদি একটু বল। দাদা, মেন চ্যালেঞ্জিং হচ্ছে তো আমাদের প্রকৃতির নিচে কেউ চ্যালেঞ্জিং করতে পারবে না। এই বৃষ্টি উপেক্ষা করেও কাজ চলছে। কাজটা খুব চাইছি আমি 100% 200% কাজটা দেওয়ার জন্য, কারণ এই বছর আমি প্রথম কাজ করছি। ক্লাবের দাদারা খুব ভালো, আমাকে খুব সহযোগিতা করছে। এবার আমার আবার মহালয়া থেকে বৃষ্টি হওয়ার আভাস আছে, তাও চ্যালেঞ্জিংয়ের মধ্যে কাজটা করতে হচ্ছে আমাদের। এইভাবে কাজ করব আর কাজটা ভালো হবে আশা করি, এই নিয়ে আমার প্রতিজ্ঞা। অসংখ্য ধন্যবাদ দাদাকে। ধাসরা নবশক্তি সংঘের পেয়ে গেছি সেক্রেটারি দাদাকে। দাদার কাছ থেকে জেনে নেবো এই যে 25 বছরের পুজোর পথ চলার ব্যাপারে গল্প বা বিষয় ভাবনা নিয়ে। দাদা নমস্কার। নমস্কার। দাদা যদি পুজোর ব্যাপারে যদি বলেন। পুজোর ব্যাপারে বলতে দেখুন, আমাদের তো আজ 25 বছর জয়ন্তী বৎসর। এর আগেও অনেক রকমের পুজো হয়েছে, ছোটোখাটো সব রকমের থিমও করা হয়েছে। এবার এবছরে একটু আমরা অন্যরকম ভাবনা নিয়ে এগিয়েছি, যেহেতু 25 বছর। তো দেখা যাক আমাদের এই থিম কীভাবে আমাদের বিল্টু সাজিয়ে তোলে। আর আমরা চাইছি যে দর্শক যেন আসুক, দর্শকের একটু সমাগম হোক, হয়ে আমাদের একটু পুজোটাকে সাফল্যমণ্ডিত করুক। আর কি বলবো, আমাদের মোটামুটি সকল সদস্য সবার সহযোগিতা নিয়েই আমরা এই পুজো মণ্ডপ মানে এগিয়েছি। তারপরে দেখা যাক কি হয়, ঠিক আছে। আচ্ছা দাদা, এইখান থেকে অনেক জায়গা থেকে লোকেরা আসে, দর্শকরা কিভাবে আসবে যদি রুট ম্যাপটা যদি একটু বলেন। আমাদের এখানে আসতে গেলে এটা ধাসরা নবশক্তি সংঘ আছে। এটা আপনি যদি ইছাপুর থেকে আসেন, ইছাপুর থেকে সোজা হাওড়া ক্যানেল রোড ধরে আপনি আসলে রেল লাইন ক্রস করে ওখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। আপনি হাওড়া আমতা রোড ধরে আসলে বাল্টিগুড়ি ঘোষপাড়ায় নেবে, ওখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। অথবা আপনি রামতলা স্টেশনে নেবে, ওখান থেকেও 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে, যেটা আপনি আসতে পারবেন। আর আমাদের এই পুজোটা এবছর আমরা 25 বছরে পদার্পণ করছি। তো 25 বছরের পথ চলাটা সত্যিই খুব কষ্টকর, যেটা উনি বলেছেন। তবে এবছর আমরা অবশ্যই চেষ্টা করছি সেই 25 বছরটাকে 25 বছরের মতন করে ফুটিয়ে তোলার, যাতে আমরাও 5 জনের কাছে সেই জায়গাটাকে তুলে ধরতে পারি যে আগামী দিনগুলোতে যে ধাসরা নবশক্তি সংঘ সকল সদস্য এবং বয়োজ্যেষ্ঠরা যারা আছে তারা সেভাবে যেন আমাদের সঙ্গে সাপোর্ট করতে পারে বা সেইভাবে এগিয়ে যেতে পারে। সেটার জন্যেই আমাদের থিম মেকার ছিল বিল্টু। আমরা একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এসেছি, যেটা মুক্তির চিন্তা ভাবনা। যে মুক্তির চিন্তা ভাবনা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ধরুন এই যে 5G টাওয়ার বা শিশু শ্রম, এইগুলো থেকে আমরা সকলেই মুক্তি চাইছি। সেই মুক্তির থিম ভাবনা নিয়েই আমরা বিল্টুর সঙ্গে কন্ট্যাক্ট করে থিম মেকার আমরা পুরোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা যে পুজো ক্লিক্সের যে সরস সম্মানে পার্টিসিপেট করেছেন, সেটা নিয়ে কতটা আশাবাদী যদি একটু বলেন। দেখুন, আমরা সবসময় এটাকে নিয়ে আশাবাদী আছি যে আমাদের এই নতুন চিন্তা ভাবনাটা হয়তো 8-5 জন মানুষের কাছে অনেক বড়োভাবে তুলে ধরবে। শুধু শরৎ সম্মানের জন্য আমরা এটা করছি না, আমরা করছি
প্রতিটা দর্শনার্থীদের জানে তাদের যেন চিন্তা ভাবনাটা আমরা চেঞ্জ করতে পারি, যে শিশু শ্রম থেকে বা আমরা যে আস্তে আস্তে নেটওয়ার্কিংয়ের জগতে নিজেদেরকে ইনভলভ করে দিচ্ছি, নেটওয়ার্কিং জগতের সাথে আমরা যে এখানে বুক স্টল করেছি, আজকে সেভাবে মানুষের বই পড়ার সেই নেচারটাই আর নেই। আমরা সকলেই হয়তো পড়ি, জানি, জ্ঞান নিই, কিন্তু সেটা আমিও হয়তো নিজেও ইউজ করি। আমরা যেখানে একটা ক্লিক করলে সেখান থেকে পেয়ে যাচ্ছি, আমরা সেগুলো থেকেই হয়তো চিন্তা ভাবনা। অতএব শারদ সম্মানটা আমাদের কাছে সবচেয়ে বড় কথা নয়, আমাদের কাছে যে ব্যাপারটা আছে প্রতিটা মানুষের কাছে যেন সেই চিন্তা ভাবনাটাকে আমরা পৌঁছে দিতে পারি। আচ্ছা, পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তা সকলকেই আমরা রিকোয়েস্ট করব যে আপনারা আসুন, আমাদের মণ্ডপ পরিদর্শন করুন। যেভাবে আর 5টা পুজো মণ্ডপে আপনারা যাচ্ছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আমাদের চিন্তাভাবনাটাকে যেভাবে আমরা ফুটিয়ে তুলেছি, সেটা আশা করব আপনারাও এসে আপনাদেরও ভালো লাগবে, বা আপনারাও সেই জায়গাটার মধ্যে নিজেদেরকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। তো জেনে নিলাম অনেক কিছু কথাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে পুজো ক্লিক্সের পেজটাকে ফলো করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।